আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে তাজহাট জমিদার বাড়ি, যেটি আমাদের রংপুরের অবস্থিত। আজকে যেহেতু আমাদের ব্লগটি শুরু হয়েছে লালমনিরহাট থেকে, তো আমি লালমনিরহাট থেকে ট্রেনে করে আমাদের রংপুর রেল স্টেশনে আসছি। আসার পর এখান থেকে আমি একটা রিক্সা নিয়েছি যেন আমি আমাদের রংপুরটাকে আপনাদের এক্সপ্লোর করতে পারি ক্লিয়ারলি। তো এখন আমাদের রিক্সা চলতে শুরু করছে তাজহাটের উদ্দেশ্যে। আর আজকে আমি আসলে আসছি একাই, তো কাউকে নিয়ে আসি নাই, তো তার জন্য আমার ভিডিও করতে অনেক কষ্ট হচ্ছে। তো আপনারা আমাদের সাথে থাকুন, আর আমি যাতে দেখবো আপনাদের ঠিক সবগুলো দেখাবো। আসলে আমি রাজবাড়ি এর আগে কোনোবার যাইনি, তো আজকে আপনাদেরকে দেখাবো। তো আমি আজকে প্রথম দেখবো রাজবাড়ি, রংপুর রাজবাড়ি। আর তো আমি রংপুর শহরের ভিতরে আছি, আর পরে আমি ড্রোন শটের ভিডিও অ্যাড করে দেবো, কোনো সমস্যা নেই। এই মুহূর্তে আমরা আছি আমাদের রংপুরের কেন্দ্র, দ্যাটস মিন যেটাকে বলা হয় রংপুর শাপলা চত্বর। তো এখান থেকে এখন আমরা চলে যাচ্ছি আমাদের পার্কের মোড়, দ্যাটস মিন রোকেয়া মসজিদ কারমাইকেল কলেজ। তো এই দিক দিয়ে যেতে হবে যেহেতু আমাদের জমিদার বাড়ি। তো আপনারা দেখতেছেন যে আমাদের রংপুর শহর কিন্তু অনেক সুন্দর, আমাদের রংপুর শহরটা অনেক সুন্দর। আমি কিন্তু এখানে রিক্সায় চড়ে আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? এখন আর কি একটু অনেক ভালো লাগতেছে, কারণ যেহেতু আমরা যেখানে যাবো গন্তব্যস্থানে এটা অনেক কাছাকাছি এসে গেছে, তো মানে অনেক কাছাকাছি এসে গেছে, তাই অনেক ভালো লাগতেছে। আর আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন, আজকে অনেক এনজয় করবো আমরা আজকে। এখন আমার সেই বড় ভাই এবং বন্ধু তার দেখা পাইছি, তার সাথে আপনারা পরিচিত হয় না, ঠিক আছে? এই সে আমার বড় ভাই। হাই গাইস, হাউ ইউ? তারপর আবার আমাদের অটো চেঞ্জ করতে হয়েছে। এখন আমরা ডাইরেক্ট যাব তাজহাট জমিদার বাড়ির উদ্দেশ্যে এই অটো নিয়ে। তো আমরা দূরে টিকিট নিলাম, এখন আর কি যাবো, ভিতরে যাবো। তো হ্যালো বন্ধুরা, আমরা কিন্তু ভিতরে ঢুকছি, ঠিক আছে? এখানে আসলাম, তো অনেক সুন্দর লাগতেছে। কি একটা চমৎকার জায়গা ভাই, আপনারা যদি আসেন তাহলে অনেক কিছু দেখতে পারবেন। সো এখানে দেখেন আমরা দুইজন আসছি শুধুমাত্র, আর আমাদের তো গার্লফ্রেন্ড নাই যে তাদেরকে নিয়ে আসবো। তাজহাট রাজবাড়ি বা তাজহাট জমিদার বাড়ি বাংলাদেশের রংপুর শহরে পুরান রংপুর তথা তাজহাটে অবস্থিত। এটি ঐতিহাসিক প্রাসাদ যা এখন একটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। রংপুরের পর্যটকদের কাছে এটি একটি আকর্ষণীয় স্থান।
রাজবাড়িটি রংপুর শহরের 0 পয়েন্ট থেকে দক্ষিণ পূর্ব দিকে 6 কিলোমিটার দূরে অবস্থিত। এটি রংপুরের অন্যতম একটি প্রাচীন নিদর্শন বটে। দেখে খুব একটু কষ্টই লাগতেছে, বাট একা একা বসে আছে। আমিও সিঙ্গেল, বন্ধুরা আমিও সিঙ্গেল, সেও সিঙ্গেল। যদি হয়ে যান মিঙ্গেল তাহলে তো অনেক। তো আপনি যদি রাজবাড়িতে আসেন দেখবেন তেমন কাউকে সিঙ্গেল পাবেন না, কিন্তু আমি দেখলাম এখানে একজন সিঙ্গেল বসে আছে। তার মানে এটা টাফ ব্যাপার, এখানে সিঙ্গেল মানুষ আসছে আমার মতো। তো ভাবলাম একটু প্রাণ করি, কিন্তু করতে পারি নাই। হ্যালো রংপুর, ঘুরবো আজকে ভরপুর আমাদের রংপুর। আপনি যদি রংপুর আসেন শিওর আপনি এই রংপুর রাজবাড়ি দেখে যাবেন। আপনি মুগ্ধ হয়ে যাবেন চারদিকের সবুজ প্রকৃতি দেখে। এখন ভিতরে যাব আমরা, ঠিক আছে? এখন ভিতরে যাব। আর আপনারা দেখুন এখানে কিন্তু অনেকেই আসে, অনেক পর্যটক এখানে আসে, দেখতে আসে, ঘুরতে আসে, অনেক গার্লফ্রেন্ড আসে, বয়ফ্রেন্ড আসে। সো আমরা এখন ভিতরে যাবো, ঠিক আছে? আপনারা আমাদের সাথে থাকুন, সব কিছু দেখতে পারবেন। টিকিট আছে। প্রাসাদটি বিংশ শতাব্দীর শুরুর দিকে মহারাজা কুমার গোপাল লাল রায় নির্মাণ করেন। এতে সময় লেগেছিল প্রায় 10 বছর। মহারাজা গোপাল রায় ছিলেন হিন্দু এবং পেশায় ছিলেন একজন স্বর্ণকার। কথিত আছে তার মনমুগ্ধকর তাজ বা মুকুটের কারণেই এই এলাকার তাজহাট নামে অভিহিত হয়ে আসছে। যেহেতু জাদুঘরের ভিতরে ভিডিও করা নিষেধ ছিল, তাই চুপি চুপি কিছু ভিডিও করেছি। আর যদি আপনারা ভিডিও করে মানুষদের এগুলো দেখাই দেন তাহলে তো মানুষ এই জাদুঘরের ভিতরে দেখতে আসবে না। আই থিঙ্ক এটাই তাদের পলিসি। প্রাসাদটি প্রায় 210 ফুটের মতো প্রশস্ত ও 4 তলা। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।